আগে একটা পোস্টার সেরা কেন্দ্র করে দেখেন কোথা থেকে একটা অঘটন ঘটে আমাদের পাড়ায় বাংলাদেশ জামাত ইসলামের দশক জোড়া মাহফুজুর রহমান তার কাছে কিছু সংক্ষিপ্ত করলে শোনার জন্য আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জানাচ্ছি মালোপাড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আমাদের দাদা মোহন দাদা আজকে এখানে উপস্থিত আছেন, সভাপতি বিশাল দাদা উপস্থিত আছেন, আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার বড় ভাই ১ নম্বর প্রেমবাগ ইউনিয়নের জাতীয়তাবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানু ভাই, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলা শাখার সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই আশিকুজ্জামান, ইসলামী ছাত্র শিবিরের মহাপাড়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এখানে যারা মালোপাড়াবাসী উপস্থিত আছেন আমি সকলকেই অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের আজকে যে নামযজ্ঞ অনুষ্ঠান সেটার জন্য সকলকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মান্নু ভাই বলেছেন, আমাদের শিবিরের সভাপতিও বলেছেন, অত্র অঞ্চল বিশেষ করে আমাদের আপামর বাংলার যে সংস্কৃতি সেখানে আসলে হিন্দু মুসলিম বিভেদ কখনো ছিল না। আমরা একসাথে বসবাস করেছি, ছোটবেলা থেকে বসবাস করে আসছি, এখনো আমরা সেইভাবে বসবাস করতে চাই। আমাদের ভিতরে যারা বিভেদ সৃষ্টি করতে চায় এটা আসলে পরিকল্পিতভাবে হিন্দু মুসলিমদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করে তারা ফায়দা লুটতে চায়। এরা সাধারণ কোনো সম্প্রদায় না, এরা হলো সুবিধাবাদী একটি সম্প্রদায় যাদের কাজই হলো বিভেদ সৃষ্টি করা। আমরা এই অঞ্চলে চাপাতলা মালোপাড়া এখানে আমরা বড় হয়েছি, আমরা একসাথে হিন্দু মুসলিম আমাদের বন্ধু সাথে যারা আছে হিন্দু, কখনো তো কে হিন্দু কে মুসলিম এটা আমরা চিন্তাও করিনি। একসাথে আমরা গেছি, ঈদের সময় তারা আমাদের এখানে গেছে, তাদের বিভিন্ন পূজা মণ্ডপে আমরা আসছি, কোন ধরনের বিভেদ আসলে আমাদের ভিতরে কখনো ছিল না। কিন্তু কিছু কিছু কুচক্রী মহল আস্তে আস্তে আমাদের ভিতরে এমন পরিবেশ সৃষ্টি করছে যে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করে এর মাঝ থেকে তারা একটা ফায়দা উসুল করার জন্য চেষ্টা করছে। তো সেটা এখন আমরা অত্যাধুনিক যুগ, আপনারা যেমন বোঝেন আমরাও বুঝি যে আমাদের ভিতর থেকে কারা কারা ফায়দা করতে চায়। আমরা যেমন সতর্ক থাকবো আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা মিলেমিশে থাকবো, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো, তাহলে আমাদের ভিতরে কেউ ফাটল সৃষ্টি করাতে পারবে না। আপনাদের প্রোগ্রামে আমরা আসবো, আমাদের প্রোগ্রামে আপনারা যাবেন। আমি দাদার একটা কথা শুনে খুবই ভালো লাগছে যে রোজার কারণে আপনারা এই প্রোগ্রামটা 1 মাস পিছিয়ে দিয়েছেন। এইটাই বাংলার সংস্কৃতি, এটাই আমাদের সংস্কৃতি। যে আপনারা মনে করছেন যে যেহেতু রোজার মাস মুসলমানদের কষ্ট হবে আর আপনাদের যেহেতু ধর্মীয় বিধানের সুযোগ আছে পরে করার, আপনারা পরে করছেন। এইটাই আমাদেরও যদি কোনো কিছু আয়োজনের সুযোগ থাকে, কিছু পিছানোর সুযোগ থাকে, কিছু মডিফিকেশন করার সুযোগ থাকে, সেটাও আমরা করবো। এভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি চলে একে অপরের সুখ দুঃখের অংশীদার হয়ে আমরা এগিয়ে চলবো। কোন ধরনের কুচক্রীদের কোনো কান কথা, কোন ধরনের অ্যাক্টিভিটিসে আমরা কান দিব না। আমরা যেভাবে চলছি শত শত বছরের আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আবেগে আমরা চলবো। আজকে সুন্দর আয়োজন আমার দেখে খুবই ভালো লাগছে। আমি আপনাদের এখানে আসতে পেরে নিজেকেও ধন্য মনে করছি যে আপনাদের সুন্দর একটা আয়োজনে আমি আসতে পেরেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমাদের অসংখ্য অসংখ্য শুভকামনা, ভালোবাসা থাকলো। আমরা আবার আসবো আপনাদের এখানে, আমরা আসবো এবং পাশাপাশি মিলে যেন আমরা সুন্দর একটি সমাজ, আমরা শুধুমাত্র মানুষ পরিচয়ে বসবাস করতে চাই। কে কোন ধর্মের, কে হিন্দু, কে মুসলিম, কে বিএনপি, কে জামাত, কে আওয়ামী লীগ, এই ধরনের কোনো বিভাজনে আমরা যেতে চাই না। আমরা শুধু মানুষ পরিচয়ে সমাজে বসবাস করতে চাই এবং এইভাবে আমরা আজীবন যেন ভালোবাসার আলিঙ্গনে, ভালোবাসার সাথে একসাথে যেন আমরা বসবাস করতে পারি, সেই আহ্বান জানাচ্ছি সকলকে। আপনাদের এই আজকে নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হচ্ছে, সেটা শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনি পিছনে বেরোবেন।